হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম, বোয়াল মাছের টক ঝাল। প্রথমে মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরও মাছগুলোর মধ্যে একটু লেবু মাখিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে একটু পেঁয়াজ, আদা আর লঙ্কা কেটে নিলাম। তারপরে পেঁয়াজ, আদা আর লঙ্কা আর ধনেপাতা পেস্ট করে নিলাম। আর তারপরে নুন হলুদ মাখিয়ে মাছগুলো ফ্রাই করে নিলাম। বোয়াল মাছ তো অনেক ফুটে, তাই বোয়াল মাছ কড়াইয়ের মধ্যে দেওয়ার আগে তেলের মধ্যে অল্প নুন দিয়ে দিলে বোয়াল মাছগুলো একটু কম ফাটে। তারপর মাছগুলো ভাজা হয়ে এলে আগে থেকে যে পেঁয়াজ, আদা, লঙ্কা আর ধনেপাতা পেস্ট করে রেখেছিলাম ওইগুলো দিয়ে অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, মিট মশলা আর আমচুর পাউডার আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে, যাতে মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলা থেকে তেল ছাড়তে হবে, না হলে একটা কাঁচা ভাব থাকবে আর তরকারিটা সেরকম টেস্ট হবে না। তো মশলা থেকে তেল ছাড়ার পর ওই মশলার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটা ফোটাতে হবে। মশলাটা ফুটে গেলে ওইগুলোর মধ্যে মাছগুলো দিয়ে 15 মিনিটের মতো রেখে দিতে হবে। বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। আর আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতেও সাহায্য করো। তারপর মাছগুলো দিয়ে 15 মিনিট পর তরকারিগুলো হয়ে এলে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন। বোয়াল মাছের তরকারি তোমরা তো অনেক রকমই খেয়েছো, এইভাবে খেয়ে দেখতে পারো। বোয়াল মাছের টক ঝাল অনেকই স্বাদ হয় আর টেস্টও আসে অনেক। আমচুর পাউডার আর লেবু যে ব্যবহার করেছি তার জন্য একটু টক টক করবে আর ঝাল ঝাল করবে, অনেক টেস্ট হয় তরকারিটা। বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলে ভিজিট করেছো বা পরবর্তীতে ভিজিট করবে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।